আপনাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আবারও রান্নাঘরে এসেছি আজকে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের রেসিপি পথির ঝোল। এই গরমকালে সুস্থ থাকার জন্য এই রেসিপিটা একবার বানিয়ে নেবেন। এখন ঘরে ঘরে অনেকেই অসুস্থ হয় এই গরমে। শরীর ঠান্ডা রাখার জন্য এই রেসিপিটা অনেক উপকারী, খেয়ে দেখবেন। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি কয়েক টুকরো কাঁচকলা, কয়েক টুকরো আলু, অল্প ঝিঙে, অল্প পেঁপে, থানকুনি পাতা, আর এদিকে 4 টুকরো রুই মাছ নিয়েছি। এটা খুব একটা পাকা মাছ নয়, পথির ঝোলের জন্য একটু হালকাই আছে। আর ফোড়নে ওখানে কালো জিরে, গোলমরিচ আর হলুদ আছে মশলার মধ্যে, আর আদার রস আছে। এরপর আমি রান্নাতে চলে যাব। এই রেসিপিটার জন্য আমি সর্ষে তেলেই করব, আর একটু অল্প তেলে করার চেষ্টা করব। তার জন্য আমি 2 পিস করে মাছ হালকাভাবে ভেজে নেব। এটা গরম হয়ে গেছে, এবার মাছ ছেড়ে দিচ্ছি। এই মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এই মাছগুলো ভেজে নিচ্ছি একই রকমভাবে ভেজে নেব। মাছ ভাজার পর যেটুকু তেল আছে এর মধ্যে আমি রান্নাটা করে নেব। এর জন্য আমি কালো জিরে ফোড়ন করছি, আর কয়েকটা গোলমরিচ ফোড়নে দিলাম। ফোড়নগুলো হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দেবো এক এক করে। আলু দিয়ে দিলাম, এরপর পেঁপে, সবজিগুলো হালকা ভেজে নেব, হালকা। কাঁচকলা, ঝিঙে, এর মধ্যে অল্প হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ। এটা বেশি ভাজা হবে না। এবার আমি জল দিয়ে দেবো। পথির ঝোল একটু পাতলা হবে। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। নুন পরিমাণ মতো দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি থানকুনি পাতাটা দিয়ে দেবো। থানকুনি পাতার বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, পেটের জন্য উপকারী।
মাছগুলো দিয়ে দেবো এবার। এবার আমি সেদ্ধ হতে দেবো। মাছটা হয়ে এসছে, এবার আমি আদার রসটা দেব। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তবেই আমরা ইন্সপিরেশন পাবো আপনাদের কাছ থেকে, নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার পরের রেসিপি নিয়ে আসবো।